হ্যালো গাইস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের এই নতুন ভিডিওটিতে আপনাদের স্বাগতম। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে কীভাবে পাওয়ার পয়েন্ট দিয়ে স্ক্রিন রেকর্ড করা যায়। তো এর জন্য আপনাদের ইনসার্ট মেনুতে যেতে হবে। ইনসার্ট মেনুতে গিয়ে এখানে মিডিয়া নামে একটি অপশন রয়েছে, এখানে স্ক্রিন রেকর্ডিং নামে এই অপশনটি রয়েছে। এখানে যদি ক্লিক দিই তাহলে স্ক্রিন রেকর্ড করা শুরু করবে। তো যদি আমি এখানে ক্লিক দিই দেখতে পাবেন যে একটি ফ্রেম দেখানো হয়েছে যে আপনি কতটুকু আপনার স্ক্রিনে কতটুকু পোর্শন আপনি এডিট করতে চান। তো ধরুন আমি এটি সম্পূর্ণটি পুরো স্ক্রিনটি এডিট করতে চাই। তো এখানে আরও কিছু অপশন রয়েছে যে রেকর্ড, তারপর টাইম এবং সিলেক্টেড এরিয়া, অডিও, অর্থাৎ আমি এই রেকর্ডের সাথে আমি সাউন্ড বা আমার অডিও আমি দিতে যাচ্ছি কিনা, আর রেকর্ড পয়েন্টার। তো চলুন এটিকে একটু বাড়িয়ে দিই ফ্রেমটাকে, ধরুন ফুল স্ক্রিন দিব। ফুল স্ক্রিন দিলাম, দেওয়ার পর যখন রেকর্ডে ক্লিক দিব এটা রেকর্ড হওয়া শুরু করবে, যেখানে একটি টাইমিং দেখাচ্ছে। তো আমি এখানে যাই করব এখন আমার এখানে রেকর্ড করা শুরু করবে। ধরুন এখানে কিছু আমি এগুলো ক্লিক দিলাম। তো এরপর রেকর্ডটি থামানোর জন্য, অর্থাৎ রেকর্ডটি স্টপ করে দেওয়ার জন্য আপনাকে কিবোর্ডের উইন্ডোজ শিফট আর কিউ বাটন একসাথে প্রেস করতে হবে। করলেই এটি সম্পূর্ণ একটি রেকর্ড হিসেবে চলে আসবে। রেকর্ড হয়ে আপনার পাওয়ার পয়েন্টের একটি স্লাইডে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। যে দেখুন এটি অ্যাড হয়ে গিয়েছে। আমি একটু ছোট করে দিই, দেখুন এখন এটি একটি ভিডিও হিসাবে অ্যাড হয়ে গিয়েছে। তো এখন এখানে যদি ক্লিক দিই তাহলে যেটি প্লে করছে যে আমি যেগুলো স্ক্রিনে আমি যে কাজগুলো করেছিলাম সেগুলো এখানে রেকর্ড হয়ে এখানে একটি ভিডিও ফাইল হিসেবে অটোমেটিক্যালি চলে এসেছে। তো এরপর রেকর্ডটি থামানোর জন্য, অর্থাৎ রেকর্ডটি স্টপ করে দেওয়ার জন্য আপনাকে কিবোর্ডের উইন্ডোজ শিফট আর কিউ বাটন একসাথে প্রেস করতে হবে। তো এভাবেই পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারেন। তো ভিডিওটিতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।